আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প লোক দেখে আপনারা সালাম এত আসতে দিলে হবে? একটু জোরে সোরে সালাম দেন। আউটসাইডের লোক যারা আছে তারাও আসুক, জানুক যে কিছু মানুষকে যতই কন আল্লাহর দ্বীনের দিকে মানুষকে ডাকবেন। টাকা খরচ করে এত সুন্দর একটা প্যান্ডেল করেছেন, কত টাকা খরচ হয়েছে। মানুষ গান বাজনা ইত্যাদিতে লিপ্ত আছে, কিন্তু আল্লাহর দ্বীনের কাজে লিপ্ত নাই। চকলেট প্যাকেট হওয়ার পরে লিপ্ত থেকে কোনো লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب قلوبنا نبينا ومرشدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
الصلاة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا صدق الله العظيم وصدق رسوله الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا گفت موسی با خدا در گاه دور گفت موسی با خدا در گاه دور گفت محمد با خدا در عرش نور اللهم صل على وعلى آل سيدنا رسولنا محمد گفت موسی ربی ارنی یا خدا گفت موسی ربی ارنی یا خدا گفت محمد لن ترانی یا موسی اللهم صل على وعلى آل سيدنا رسولنا محمد বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি তো তোমার না বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি তো তোমার না 3.5 হাত বাড়ি মোদের রে 3.5 হাত বাড়ি মোদের কবর আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسولنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة আয় রব্বুল আলামিন আশিকপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এই মাদ্রাসাকে উপলক্ষ করে আল্লাহ কোরআনের মাহফিল যারা দিল আর শোনার জন্য যারা আসলো আমি গুনাহগার সহ আল্লাহ যারা হাত তুলেছে যারা দূর দূরান্তে আছে এখনো আসার জন্য তৈরি হয়েছে মাবুদ গো এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ এই মাহফিল নাজাতের ওসিলা বানাই দিও রব্বুল আলামিন আয় আল্লাহ এই মসজিদের এবং সামনে মসজিদ আর এই মাদ্রাসা এই মসজিদের সভাপতি সাহেব আজকের এই মাহফিলের সভাপতি হয়েছেন আমার শ্রদ্ধেয় মুরব্বী আব্দুর রহমান সাহেব আলহাজ আব্দুর রহমান সাহেবকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তার সাথে প্রধান অতিথি আল্লাহ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপদেষ্টা বৃন্দ সহ যারা দিনভর রাত পরিশ্রম করে আল্লাহ তোমার দ্বীনের প্রতিষ্ঠান তোমার রাসূলের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের জন্য সময় ব্যয় করেছে টাকা পয়সা দিয়ে আল্লাহ এত আয়োজন করেছে মাবুদ গো আয়োজনটুকু তুমি কবুল মঞ্জুর করে নাও ও আল্লাহ হার যা নজর না দিয়ে থাকো কোটি কোটি গুণে বাড়াইয়া দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক মোবারকে পৌঁছায় দাও আল্লাহ খাস করে এই সকল আত্মীয় স্বজন সকলের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে গেছে মাফ করে দাও আল্লাহ খাস করে আজকে তোমার কাছে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি আমি রব্বুল আলামিন অবক্ষয় হতে হতে শেষ হয়ে গেছে মানুষ পিতামাতাকে মানে না পিতামাতার এই আয়াতগুলি তুমি পঙ্খন রূপে বর্ণনা করেছো কি করতে হবে পিতামাতার সাথে আল্লাহ নামাজের ব্যাপারে এত পঙ্খন ভাবে তুমি আয়াত তেলাওয়াত করে আল্লাহ মানুষকে শোনায়ে দাওনি তোমার রাসূলের মাধ্যমে আমরা জানতে পেরেছি ও মাবুদ আল্লাহ আজকের এই কোরআন থেকে যা আলোচনা হবে আল্লাহ তুমি যা কথা বলতে দিবে যা বলতে পারবো তুমি যা তৌফিক দিবে এই তৌফিকের বাইরে একটা কথা বলার ক্ষমতা আমার নাই রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমার কণ্ঠকে উজাড় করে দিয়ে সহি শুদ্ধ কথাগুলি বাইর করে দাও আল্লাহ খাস করে যে সমস্ত মুসল্লিরা এসেছে আল্লাহ শেষ পর্যন্ত থাকা এবং তোমার রাসূলের ঘরে দান করার মতো সুযোগ্যতা তৈরি করে দাও আল্লাহ যারা ঘরের ভিতরে আছে মাইকের শব্দ যাচ্ছে আল্লাহ তাদেরকেও বলি রব্বুল আলামিন তাদেরকেও কবুল করো তোমার রাসূলের ঘরে দান করার জন্য আল্লাহ তাদেরকে উদ্গ্রীব করে দাও এই দানের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমাদের সকলের নাজাতের ওসিলা বানাই দাও রব্বুল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله جري لا إله আরো জোরে আল্লাহর নাম ডাকবেন এত আস্তে আস্তে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা পাপাচারে কালো মেঘে ধরা হলো ঘোর আদিয়ার সময় ভীষণ কঠিন রে মুসলিম হুঁশিয়ার 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 পাপাচারে কালো মেঘে ধরা হলো ঘোর আদিয়ার সময় ভীষণ কঠিন রে মুসলিম হুঁশিয়ার 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 লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মানুষ এখন মত্ত মাতাল তারি মদ জোয়ার গান বাজে নাই ঠিক না মানুষ এখন মত্ত মাতাল তারি মদ জোয়ার গান বাজনা কোথায় রইলা তারেক মুসা কোথায় আলী হায়দার পাপাচারে কালো মেঘে ধরা হলো ঘোর আদিয়ার সময় ভীষণ কঠিন রে মুসলিম হুঁশিয়ার 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 লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমাদের ভাইরা আজকের এই ওয়াজ মাহফিলের ইসালে সওয়াবের সম্মানিত সভাপতি প্রকৌশলী আলহাজ আব্দুর রহমান এবং সহসভাপতি মোহাম্মদ আব্দুল বাসেদ প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন স্বপন এবং উপদেষ্টা মণ্ডলী বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা মুরব্বিয়ান ইকরাম উলামা ইকরাম হাজিন ইজাম মুসলিম ইকরাম ও পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ সর্ব অবস্থা কি রেখেছেন? ভালো রেখেছেন। কারণ এখনো তো আপনাদের সাথে কথা বলতে পারতেছি, ঠিক কিনা? হয়তো কেউ হঠাৎ করে কথা বলতে বলতে প্যারালাইজ হয়ে যায়, আসতে রাস্তা দিয়া চিন্তা করে আসতেছে, আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখনো আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছে, ভালো রেখেছে এবং তার কথা কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলি শোনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি লোকের ভিতর থেকে বেছে বেছে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আপনাদেরকে আসার জন্য, বসার জন্য, দু একটি কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দিলেন, সেই মাহবুদের দরবারে সমস্বরে জোরে সরে পড়ে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কেমন খুশি? মহা খুশি। কারণ এর চেয়ে বড় হতে পারে না। অনেকেই রানীরহাটের ওখানে দেখেন স্যার হোস্টেলে এই হুজুর কেমন হবে, যাবই কি যাব না, কি বান হয়। আরে কথা তো বলবে কোরআন হাদিস থেকে, ঠিক কিনা? এত অনেকে চিন্তা ভাবনা করতে ভাইরাল বক্তা না হলে হয়, ভাইরাল বক্তা রস দিবে, কষ দিবে, নাকি কন সিংহের দিকে বুলবুলি দিবে। এই ভাইরাল বক্তা নিয়ে নিয়ে আজ আমাদের জীবন শেষ। আসার পরে আসবে, আগে দিয়ে আসো 50,000, দেওয়ার সময় দাও 1 লাখ টাকা, তারপর হেলিকপ্টারে করে আসবে। খালি এই আমাদের প্রদর্শনীতে চলে যায় সময়। সময়টা খুব কঠিন সময় চলতেছে, লাড়ালাপ্পা মারতেছি, ঘুরতেছি, ঘোরা কিন্তু শেষ হয়ে যাবে। সময় টের পাবেন না। ভাইরাল হলেই হয় না, কাজও ভাইরাল হতে হয়, ঠিক কিনা? আপনি ভাইরাল হলেন, বক্তার ওয়াজ শুনলেন, গেলেন, আর না কুমার জানা খুন আসলাম আর গেলাম, কিছুই হলো না। এরকম কাজ করবেন না, সাবধান হয়ে যান। আল্লাহর কোরআন শোনার ব্যাপারে, আল্লাহ রাসূলের হাদিস শোনার ব্যাপারে, মানার ব্যাপারে উদ্গ্রীব হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৈরি করেন, কখন চলে যাব, কখন আমার ডাক এসে যাবে। ডান সাইড বাম সাইডে কত মানুষ চলে গেল, কত মানুষ আসলে গেল দেখলাম, আর আমরা টের পাইলাম না। একটু টের পাওয়ার চেষ্টা করে খালেজ ভাবে আজকের এই
আশেকপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় আশেপাশে যারা আছেন আমি সকলকে অনুরোধ করব, জালিসুর রহমান বেহেশতের বাগানে ঘরের ভিতর থেকে লেপটাকে তুলে দিয়ে, খাতাটাকে তুলে দিয়ে মাহফিলের ভিতরে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের দোয়া আজকে কবুল করবেন, কারণ হলো এটা আল্লাহর মাহফিল, আল্লাহর কোরআনের মাহফিল, ঠিক কিনা? আল্লাহ রাসূলের মাহফিল। আর যেই জিনিস কাল কিয়ামতের ময়দানে মসজিদের সামনে, মসজিদ ধ্বংস হবে না, মাদ্রাসাগুলি ধ্বংস হবে না, এই মাদ্রাসার আলেম ওলামা যাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থবিত্ত দিয়ে সাহায্য সহযোগিতা করবেন, এবং এই কাজগুলি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? কাজে আপনারা এখান থেকে চিন্তা ভাবনা করবেন, আল্লাহ আমাকে যেন বেগুনাহ মাসুম বাচ্চা করে এখান থেকে বিদায় দেওয়ার তৌফিক দান। সবাই বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যে কথাগুলি আজ বলবো, সূরা বনী ইসরাঈলের 22, 23, 24 আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এর থেকে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। সময় নাই বললে হবে না, সময় আল্লাহর। সময় কার? আল্লাহ যতক্ষণ তৌফিক দেয় ততক্ষণ বলবো। আপনারা উঠবেন কি উঠবেন না? আমি যতক্ষণ কথা বলি আপনারা এর মধ্যে কি কেউ যাবেন? যদি যান এখনই যান। কে কে যাবেন হাত তোলেন তো। একজনও নাই, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। যা আছেন আপনারা তৈরি থাকেন, কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল যেন আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যায়। আমি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে তেলাওয়াত করে আপনাদের সামনে আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনার, জানার এবং মানার জন্য তৌফিক এনায়েত করুন। সবাই বলেন আমিন। আলোচনাটা কেন করলাম? অধিকাংশ ঘরের ভিতরে আজ মুরব্বীরা পড়ে আছে, কেউ প্যারালাইজ হয়েছে। আমার মসজিদের আশেপাশে তো অনেকগুলি আছে, আমার নিজের বাড়ির কাছেই আছে, নিজের আত্মীয় স্বজনের মধ্যেও আছে। তাদের যে অবস্থা, যতই তাদেরকে হেদায়েতের বর্ণনা করি না কেন, যতই তাদেরকে হেদায়েতের কথা বলি না কেন, তারা সেগুলি মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে বুড়া হয়ে গেলে তারা কেমন অবস্থা হয়ে যায়। সর্ব অবস্থায় পিতামাতার আনুগত্য, দাসত্ব, গোলামি করা ওয়াজিব, এবং যখন বৃদ্ধা বয়স হয়ে যায় তখন তার গোলামি করা ফরজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বর্ণনা করছে তাওহীদের ব্যাপারে। কি তাওহীদ? এক আল্লাহ, তার কোনো শরীক নাই, তিনি এক এবং একক, তার সাথে কোনো শরীক স্থাপন করা যাবে না। এর পূর্বের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুদা মাজমুমান মাখযুলা। লা তাজআল মা'আল্লাহ ইলাহান আখারা, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহকে তুমি সাব্যস্ত করো না। 33 কোটি দেবতার পূজা করতেছে, মূর্তি পূজা করতেছে, ওরা ওদের পূজা করুক, আপনি কিন্তু তার পূজা করতে যাবেন না, ওদের সাথে কিছু মিশ্রিত করবেন না। ইবাদতের ব্যাপারে কোনো সময় শিরকের কোনো গন্ধ যেন আমার আপনার ভিতরে না থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তোমাকে কেটে টুকরা করে পুরে ভস্য করে ছাই করে দেওয়া হলে তুমি জীবনেও শিরকি করবা না। শিরক মস্ত বড় পাপ, মস্ত বড় অপরাধ। যেই ব্যক্তি শিরক করলো তার ইবাদত বন্দেগী, দাসত্ব, গোলামি সব শেষ হয়ে যাবে। পুরো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহ বলতেছে, যদি তুমি মিশ্রিত ইবাদত করো, শিরক যুক্ত ইবাদত করো, ফাতাকুদা মাজমুমান মাখযুলা, তাহলে তুমি নিন্দিত, ঘৃণিত, অসহায় হয়ে বসে থাকবে।
দেখবে যে সারাদিন ইবাদত বন্দি করছে, তসবিহ পড়েছে, টুপি পড়েছে, জুব্বা পড়েছে, কত নামাজ পড়েছে, কিন্তু সামান্য একটু শিরকি করার কারণে তার নামাজ ইবাদত বন্দি আল্লাহর দরবারে পৌঁছে নাই। নিন্দিত অসহায় হয়ে বসে থাকতে হবে। সেদিন দেখবে হাজার হাজার এত ইবাদত করেছি, আয় আল্লাহ আব্দুর রহমান তেমন একটা ইবাদত করে নাই, কিন্তু সে বেহেশতে গেল। আমি তো দিনরাত 24 ঘন্টা ইবাদত করলাম, আমার ইবাদতের কি হলো? আল্লাহ দেখায় দিবে, দেখো তোমার ইবাদত ছিল ত্রুটিমুক্ত নয়, ত্রুটিযুক্ত। তোমার ইবাদতের ভিতরে শিরক ছিল। কাজে আমার ভাইয়েরা, শিরক কাকে বলে এটাও তো বুঝতে হবে। সারাদিন গরু লালন পালন করে রাত্রে থাকে, সকালবেলা দুধ দোয়ায় 5-10 দুধ হয় কি হয় না? রানীরহাট বাজারে যা বিক্রি করলেন, বিক্রি করার পরে আব্দুর রফিক ভাই, আব্দুল সালাম ভাই কেমন আছেন? আর প্রশ্নে ভাই ভালো নাই। কে? আর চলে পারি না, কামলা দিয়ে পারি না, চলবারও পারি না, কিষেন দিবার পারি না। এই গাইডাতে আমাকে বাঁচাইলো, ওই দুধ নিয়েছিলাম। কিসে বাঁচাইলো ভাই? গাইডাতে আমাকে বাঁচাইলো। কে? গাইডা লালন পালন করি, 10 করে 5 করে দুধ হয়, এটা বিক্রি করি আর খাই। গাই থেকে বাঁচাইতে পারে? পারে? ইমান দেখেন। কিন্তু মাথায় টুপি, পাগড়ি, দাড়ি সবই আছে, জুব্বা পরা আছে। দেখেন আমার দ্বারা কি কথা বের হচ্ছে। আল্লাহ যদি এটাও বলতো, তাও হতো যে আল্লাহ এই গাইটা দিছে, গায়ের ওসিলে আল্লাহ আমাকে তাও বাঁচাইতেছে, যে 5-7 করে দুধ আল্লাহ রাব্বুল আলামিন দেয়, এর মাধ্যমে আল্লাহ রিজিক দিয়েছে। কিন্তু তা না কয়া করে ডাইরেক্ট ভাবে কয় এই গাইতেই বাঁচাইলো। ভাই কোষ না, এই যে 1.5 বিঘা জমি, এই জমি না থাকলে মরেই গেলাম না। যা হয় সারা বছরের খাবার হয় আমার। মুসলমান কথা বলি, কত হিসাব করে বলা উচিত। এর ভিতরে শিরকি এসে যায়, আসে কি আসে না? আমার জমি আমাকে বাঁচাইতে পারে, আমার গায়ে আমাকে বাঁচাইতে পারে। বাঁচানোর মালিক কে? মরণের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাস নিয়ে আপনাকে ইবাদত করতে হবে, দাসত্ব গোলামি করতে হবে। যাই হোক, আমি সেদিকে যাব না, লম্বা কথা টানার আমার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলতেছে, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। ও আশিকপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এলাকার লোকেরা শোনেন, চূড়ান্ত ফয়সালার পরে কি অন্য কোনো ফয়সালা আছে? আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তা'বুদু, আর কারো ইবাদত করবে না, দাসত্ব করবে না, গোলামিও করবে না। গোলামি করতে হলে, দাসত্ব করতে হলে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কার করতে হবে? আল্লাহর। ইল্লা ইয়াহু, তিনি ছাড়া। তিনি কে? তিনি ছাড়া কার ইবাদত বন্দিকে, দাসত্ব, গোলামি করবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করে দিলেন। তাহলে ইবাদত বন্দিকে, দাসত্ব, গোলামি কি আর কারো করা যাবে? এমনি কোনো অবস্থাতেই আমরা বুঝলাম করা যাবে না। খাওয়া দাওয়ায়, চলাফেরায়, লেনদেন, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, যাবতীয় সর্ব অবস্থা, সব কাজে, ক্ষেত কামারে আপনি প্রসাব করবেন, সেই প্রসাবটাও যেন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী হয়, আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী হয়। ঠিক কিনা? সব হতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী। কার হুকুম অনুযায়ী? সে আল্লাহর হুকুম কি আছে? আছে কি? কারো কাছে নাই। কোরআন সারা জীবন আছে, আল্লাহর হুকুম 3500-এর উপরেও আল্লাহ রাসূলকে মুজিজা দিয়েছিল। সব নবী মুজিজা নিয়ে চলে গেল। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এই পৃথিবীতে রেখে দিয়ে গেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। শ্রেষ্ঠ মুজিজা কি? কোরআন। সে কোরআন পড়তে পারি না, কোরআন বুঝি না, কোরআন জানি না, কোরআন অর্থ বুঝি না, আর 2-1 যা বলে তার ভিতরে 10টা ভাগ হয়ে যায়। ওই দলের লোক, ওই হুজুরের লোক, ওই হুজুরের লোক, ওই ভাইরাল বক্তা না, ওই এই ধরনের বক্তা, ওই আলিয়ার বক্তা না, ওই কওমের বক্তা। এরকম বিভাজন করতে 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 আমাদের ইসলামটা শেষ হয়ে গেছে। আজ এখানে বসে থেকে গল্প করতেছি, কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি। এমন সময় ছিল কোরআনের কথা বলা গেছে, ডাইনে বামে সামনে পিছনে পুলিশ থাকছে। পুলিশ এসে বলছে যে এটা বলবেন, এটা বলবেন না। বলছে কি বলেন নাই? বলেন নাই? বলছে।
সেই স্বাধীনতা অর্জন করেছি আমরা, কথা বলার সুযোগ দিয়েছে। আল্লাহ বলতেছে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। 1 বছর 2 বছর 17টা বছর আমি ছেড়ে দিই নাই, ছাড় দেই নেই, খালি কোন রকম দিছি যে এই বছর যাক ভালো ব্যবহার করো নাকি। করতে 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 যখন করলোই না, আলেম ওলামাকে যখন জেলের ভিতরে ঢুকাইলো, ফাঁসি দিল, নানান ধরনের নির্যাতন নিপীড়ন করা শুরু করে দিল, এরপরেও যখন হলো না, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে দিয়ে 1 2 3 4 5 পর্যন্ত ছোট ছোট বাচ্চারাও গেছে এই যুদ্ধের ময়দানে, ঠিক কিনা গিয়েছিল তারা যুদ্ধের ময়দান থেকে। আপনাদেরকে প্রকাশ্যে আল্লাহ বলল আমি তাদেরকে দিয়ে দিলাম। সারা জীবন জামাত ইসলাম, সারা জীবন বিএনপি সহ সব দল মিলে কি করছিল, আন্দোলন করলো। 21 বছর নাকি 17 বছর 16 বছর আন্দোলন করে কি পারছে? ভাই পারছে? এখনো পারতো না। কিন্তু আল্লাহর উপরে যখন কেউ ফখর করে, তাকাব্বুরি করে এবং গরম কথা বলে, অহংকারী করে, আল্লাহ বলতেছে অহংকার আমার চাদর। অহংকার কি? আমার চাদর ধরে যে টানাটানি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আছাড় মেরে দিব, সারা জীবনের জন্য নাস্তে নাবুদ হয়ে যাবে। ফিরাউন যেমন টান দিয়েছিল মুসা আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে নাস্তে নাবুদ করে দিল, পানিতে সুবাইয়া সুবাইয়া শেষ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত ফিরাউনের লাশ মমি করে রাখা হয়েছে, আজও পর্যন্ত দেখতে পান, অনলাইনে সার্চ দিলে বুঝতে পারবেন। নমরুদ ছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা মনে করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছিলেন, দিতে 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 যখন নিজেই আল্লাহ বানায়, নিজেই বলতেছে আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় খোদা। আল্লাহ বলতেছে তাকে সবচাইতে ছোট জিনিস দিয়ে শেষ করব। এটা ন্যাংরা মশা দিয়া নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিল। দেয় কি দেয় নাই? আর এতদিন লক্ষ লক্ষ লোক, হাজার হাজার মানুষ, হাজার হাজার মামলা দায়ের, কেউ ঘরের ভিতরে জীবনে শান্তিতে শুইতে পারেন নাই। এরপরে নির্যাতন নিপীড়ন এত করেছে, আর স্বাধীনতা আনতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট যেই রাজাকারদের ফাঁসি দিল, এই রাজাকার শব্দ দিয়া ছোট্ট ছোট্ট বাচ্চারা নেমে গেল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। মানুষকে আল্লাহর হক কথা বলার জন্য, স্বাধীনতা দেওয়ার জন্য তারা নেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল, তোর সব অহংকার খতম করে দিল। গুলি মারে একটা, পুলিশ কয় স্যার গুলি করি একটা, আর 10 জন আগে আসে, যতই মরে ততই দেখি সামনে থেকে তো শেষ হয় না, আসে তো গুলি তো শেষ। এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য কি সাহায্য নয়? অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য। সেই সাহায্য দেওয়ার পরে আপনি আমি ঘরের মধ্যে বসে থাকি। আজ এই জালিসুর রহমান বেহেশতের বাগান, আব্দুর রহমান সভাপতি সাহেব সহ যারাই চেষ্টা করলো, এই খোলা ফিল্ড তৈরি করে দিল কোরআনের কথা শোনার জন্য। আপনি ঘরের ভিতরে বসে থেকে কোরআনের কথা শুনলেন না, কোরআনের পথে আসলেন না, সাহায্য করলেন না, সহযোগিতা করলেন না। খোদার কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না। পারবো কি? আপনি বসে থাকলেও, আপনি মুসলমান হয়ে বসে থাকলেও, ইসকন কিন্তু বসে নাই। ইসকন চেনেন তো? চিনছেন না? একটা হিন্দু উগ্রবাদী সংগঠন, হিন্দু উগ্রবাদী সংগঠন, মুসলমানকে ধ্বংস করার জন্য যারা তৈরি হয়েছে, যাদের তৈরি ছিল আমেরিকায়, সে আমেরিকায় তারা চান্স পানায়, সেখান থেকে নিষিদ্ধ করা হয়েছে। সেই এসে সেরা অনেক অনেক জায়গায় আছে। ভারতের একটা 5-6টা গোলাম, সে আমাদের বাংলাদেশের বুকে এসে ইসকন একটা খুঁটি গেড়ে বসে আছে, আর মুসলমানদেরকে ধ্বংস করতেছে। আর মুসলমানদেরকে ধ্বংস করতেছে তো করতেইছে। আমাদের মুসলমানের সন্তান অ্যাডভোকেট সাইফুর রহমান, নাকি সাইফুল ইসলাম সাহেবকে হত্যা করেছে 17-18 জন বা 33 জন লোক হয়ে পরে খুঁচাইছে, মারছে। কত বড় সাহস তাদের, দেখছেন? আর তাদের কাজ দিদার সে চালাই যাচ্ছে, সারা বিশ্ব তাদের পক্ষে আছে। আর মুসলমান আপনি ঘরের ভিতরে বসে থাকেন। আজকে মাহফিলে লোক নাই, মাহফিলে এই বিশাল বড় প্যান্ডেল, প্যান্ডেলে লোক আছে, কিন্তু যদি সব লোক আসতো জায়গা দেওয়া যাইতো, জায়গা দেওয়া যাইতো। কিন্তু এরকম ভাবে ভুলে গেছি আমরা ভাইয়েরা। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শপথ করে আমরা বলি, আমাদের সামনে ফিল্ড যেন ভালো হয়, আমাদের সামনের কাজ যেন ভালো হয়। আমরা কখন চলে যাব কিয়ামত, কিন্তু কিয়ামতের আলামত সব চলে আসছে, সামান্য কিছু বাকি আছে, কখন যেন কিয়ামত হয়ে যায়। কাজেই কোনো বুঝ নাই, কোনো সময় নাই। আমাদের এখনো তৈরি হওয়া উচিত, উচিত কি উচিত না?
তৈরি হতে হবে আর মানুষকে দাওয়াত দিতে হবে খোলা ফিল্ডে, মানুষকে আল্লাহর দ্বীনের পথে আনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথে আনতে হবে। কোরআনের পথে না আনলে পরে আমরা কিন্তু ঠিকভাবে চলতে পারবো না। এখনো আমাদের ভিতরে চতুর সাইড দিয়া শগুনের থাবা আমাদের ভিতরে আছে। এই শগুনের থাবা থেকে বাঁচতে হলে কোরআনের পথেই আমাদেরকে আসতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করলো না ওরা হলো কাফের। কি কে বলছে? আল্লাহ বলছে। আর এক জায়গায় বলছে ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আমার দেওয়া কোরআন অনুযায়ী আমার দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করলো না, বিচার ফয়সালা করলো না, ওরা হচ্ছে জালেম। বলেন নাউজুবিল্লাহ। আর এক জায়গায় বলেছে ফাউলাইকা হুমুজ যালিমুন, আর এক জায়গায় বলছে ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওরা ফাসিক, নয় জালেম, নয় ফাসিক, নয় কাফের। কাফের না আমরা, কি না? কাফের না আমরা অস্বীকার করি না, কিন্তু আমরা জালেমের মধ্যে আছি না ফাসিকের মধ্যে আছি, ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খোলা ফিল্ড তৈরি করে দিল, তোমরা কোরআনের পথে আসো। আর সেই কোরআনের পথ তৈরি করে যারা দিল, এই যে আমার মুরব্বীরা এখানে বসে আছে, এত সুন্দর ব্যবস্থা করলো। আপনারা সবাই ঘরের ভিতরে বসে থেকে লেপ্তশকের ভিতরে বসে থেকে ওয়াজ শুনবেন আর জান্নাত শুরু করে জান্নাতে যাবেন। জান্নাত কি আমার বাবার বাড়ির চিন্নি? বাবার বাড়ির চিন্নি? বাবার বাড়ির চিন্নি নয়। জান্নাত পেতে হলে ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, আল্লাহর দেওয়া বিধান আল্লাহর জমিনে কায়েম করতে হবে, চেষ্টা করতে হবে। যদি না করেন অবস্থা খারাপ। দেখেন খালি একটা জিনিস আপনার ঘরে আছে, সেই জিনিস পার করে আপনি জান্নাতে যান নাকি? আজকের সেই আয়াত থেকে তেলাওয়াত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াত থেকে বর্ণনা করা হচ্ছে। সেই বর্ণনায় আমরা 1 নম্বরে পাইলাম একাত্মবাদ, এক আল্লাহর ইবাদত করতে হবে। কার? বেশি ব্যাখ্যা করব না, এক আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বরে আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না, কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে হলো পিতামাতার প্রতি ইহসান করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার ইবাদত করা, গোলামি করা, তাদের সেবা শুশ্রূষা করা ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। বান্দারে আমার শুকরিয়া আদায় করো আর পিতা মাতার শুকরিয়া আদায় করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা হলো তোমাদের জান্নাত, পিতামাতা হলো তোমাদের জাহান্নাম। যদি পিতামাতার সেবা করো জান্নাতে চলে যাবা, আর পিতামাতার প্রতি যদি অবাধ্য হও তাহলে জাহান্নামে চলে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। জবান খুলে বলেন, ঘুম ধরছে আপনাদের? ঘুম ধরছে? তাহলে মুহাব্বতে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। রায়হান এই সেরা এই তুমি ছবি তুলতে পারো, ছবি তুলতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাকে ছবি
লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম কুরতুবী বর্ণনা করেন, মুস্তাদরাক হাকিমে বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে তার ইবাদতের সাথে সাথে আল্লাহ গণ্য করে দিলেন। পিতামাতার খেদমত করা, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার দাসত্ব করা, পিতামাতার গোলামি করা। কাজে পিতামাতা ছাড়া অন্যের খেদমত পরে করবেন, আগে পিতামাতার করতে হবে আল্লাহর ইবাদতের পরপরই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, মুস্তাদরাক হাকিমে সনদ সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, যদি কেউ পিতামাতারে পাইল, তাদের সেবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যবর্তী দুটি দরজা তাদের জন্য খোলা রাখবে। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি পিতামাতা পাওয়ার পর তাদের সেবা শুশ্রূষা করলো না, জাহান্নামের দুটি দরজা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আর যদি একটা বাবা অথবা একটা মা, কারো একজন থাকে না, মরে যায়, একটা বাবা থাকলো অথবা একটা মা থাকলো, তাদের সেবা শুশ্রূষা করলে একটি জান্নাতের দরজা খোলা থাকবে। আর তাদের সেবা না করলে জাহান্নামের একটি দরজা তাদের জন্য খোলা থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এক সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার বাবা অত্যাচারী হয়, আমাকে নির্যাতন করে, আমার হক আদায় না করে, তারপরেও কি এই শাস্তির সম্মুখীন হতে হবে? আমার রাসূল বলল, অবশ্যই 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 শাস্তির সম্মুখীন হতে হবে তোমাকে। যদি তোমার বাবা অবাধ্য হয়, কোন সন্তান পিতা মাতার প্রতি ইহসান ছাড়া, ভালো ব্যবহার ছাড়া কোনো কিছুর প্রতিশোধ গ্রহণের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে দেয়নি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ছেলে থাকে বিদেশে, মা থাকে তারাশে, চিরা মুড়ি দই পিঠা বানায়া রাখে মায়ে, বানায়া রাখে। ছেলে থাকে বিদেশে, মা থাকে তারাশে, চিরা মুড়ি দই পিঠা বানায়া রাখে মায়ে, বানায়া রাখে। ছেলে তো আসে না, মায়ের মন মানে না, মা গো মা গো। ছেলে তো আসে না, মায়ের মন মানে না, মা বিনে সেই ব্যথা কেউ তো বোঝে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলেন মারহাবা। আরে কত দূর থেকে আসছি, সিরাজগঞ্জে আমার বাড়ি, সিরাজগঞ্জ চৌহালি থানায়। মা ছিল বগুড়া
সরকারি মুস্তাফাবি আলিয়া মাদ্রাসায় হানবিলে দেখছেন পড়াশোনা করার জন্য এসেছিলাম এখানে। মা ছোট্টবেলায় মারা গেছে, কিন্তু আমি যখন চলে আসতাম আমার জন্য খাবার তৈরি করে দিত, মুড়ি মুরগি তৈরি করে দিত। তাকায় থাকতো কবে আমার সন্তান আসবে রে, আবার 2 মাস 3 মাস 4 মাসের জন্য আবার চলে যাবে। মা তাকায় থাকতো। খোদার কসম করে বলি এখন কতবার যাই, একটা লোক তাকায় থাকে না, সামান্য একটু বিদায় দিয়ে শেষ। বাবা তাকায় থাকতো, বাবাও নাই মাও নাই। আর সেই জিনিসটা বুঝতে পারি, সেই ভালোবাসা আমার ভাইয়েরা, সেই ভালোবাসা যদি আজ আমার আপনার কাছ থেকে হারিয়ে যায় আর কেউ আপনি পাইবেন না। নাজাত যদি পাইতে চান, পিতা মাতা যারা আছে এখনো খেদমত করা শুরু করে দেন। এই যে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমরা যাই বিভিন্ন জায়গায়, আমার এই হাজী সাহেব গেছে হজ করার জন্য, পরে হজ করতে কয় লাখ টাকা লাগে? 7 লাখ তো লাগবে। এখন 7 লাখের মতো টাকা লাগে। এই হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? গ্যারান্টি আছে? হজ কবুল হলো কিনা গ্যারান্টি নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যদি কোনো নরম প্রিয় ভালো সন্তান মহব্বতের দিকে সন্তান যদি একবার পিতামাতার সুনজরের দিকে একবার যদি তাকায়, একটা কবুলিয়তি নফল হজের সওয়াব আমার আল্লাহ রব্বুল আলামিন দান করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কবুলিয়তি হজের সওয়াব মানে কবুল হয়ে গেছে। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি 100 বার তাকাই, আল্লাহ রাসূল বলল, ও সাহাবারা রে, দিনের ভিতরে যদি তুমি 100 বার নয় 100 বার যতবার তুমি তাকাইবা, আল্লাহ রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কমতি নাই, তিনি সব 100টারই সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোথায় গেলাম? সেই মারে বাদ দিয়ে বাবারে বাদ দিয়ে তার দিকে তাকাও না, গরম দিকে তাকাও। আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন, কাল কিয়ামতের ময়দানে আগুনের হারাশি দিয়া যদি পিতার দিকে সুনজরের দৃষ্টিতে না তাকায়া একটু গরম দৃষ্টিতে তাকান। যখন একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসেন, সোলফল বিয়ে করানোর পরে নতুন বউ পাইছে, বাসর ঘরে কি বুদ্ধি দিছে, বুট পরা দিল। সেই বুট পরা খাওয়ার পরে কি যে হইলো, এত সোনার পিতা মাতা, সেই পিতা মাতা হয়ে গেল আমাদের কাছে কি বোঝা হয়ে গেল, বোঝা হয়ে গেল। ওই কি বুট পরা দিল, দেওয়ার পরে আর সেই পিতাও ভালো থাকলো না, মাও ভালো থাকলো না। একটু কামাই করে কষ্ট করে লেখাপড়া করা ছোট্ট একটা চাকরি দিয়ে দিল, এখন সে পৃথক হয়ে গেল, আলাদা হয়ে গেল, আর ভাত খায় না। অনেক মানুষ আমি দেখেছি, রিক্সাওয়ালা, চাচা আপনি রিক্সা চালান, এত কষ্ট, 70-80 বছর বয়স হয়ে গেছে, রিক্সা চালান কেউ করে কাটতেছেন, আপনি নিজেই বলতেছে, বাবা 2টা সন্তান মানুষ করেছিলাম, তারা বউ নিয়ে এখন আলাদা হয়ে গেছে, আমাকে ভাতটা দিবি কিনা? আমি যে জায়গা থাকি সে জায়গাও থাকে না, দরকার নাই, আমি আবার বাড়িঘর সাইডে দেখিয়ে এই শ্যালোপাড়া এলাকায় এই থাকি, এখান থেকে আমি রিক্সা চালা খাই তোমার চাষি নিয়ে। চাষি আসে এখন? আসে। কষ্টের শেষ আছে? কষ্টের শেষ আছে ভাইয়েরা। কাজেই সময় গেলে কিন্তু সাধন হবে না, সময় মতোই ছোট্টবেলায় সাধন করতে হবে। ছোট্টবেলায় শিশুদেরকে গঠন করতে হবে সেইভাবে, কোরআনের পথে, কোরআনের পথে যদি না নেন, তাহলে আপনার আমার অবস্থা বিগতিক হবে। হাজার হাজার লক্ষ লক্ষ এরকম মানুষ যা দেখেন আপনার বৃদ্ধাশ্রমের ভিতরে আছে, ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো ঠিকানা নাই, অথচ বৃদ্ধাশ্রমে আছে। তার ছেলেটা আব্দুল জব্বার, মেয়েটা রহিমা, নাম কত সুন্দর, মেয়ে থাকে অস্ট্রেলিয়া, ছেলে থাকে আমেরিকা, কেউ নাই, কোটি কোটি টাকাও আছে, খাওয়াবে কারা, পড়াবে কারা, কোনো আত্মীয় স্বজন দায়িত্ব নেয় না। ওই আশ্রমে তার স্থান হয়েছে। টাকা থাকা সত্ত্বেও তার স্থান কোথায় হয়েছে? আশ্রমে। যাইতেই তো হবে, বিধান যে আল্লাহর মানিনি, কথা যে আল্লাহর শুনি, ঠিক কিনা? এই অবস্থা আমাদের হবে। প্রত্যেকটা বাড়ির দিকে তাকান, প্রত্যেকটা মহল্লার দিকে যান, সব জায়গায় আজ অবহেলিত পিতামাতা। পিতামাতার চাইতে অবহেলিত ব্যক্তি আর পৃথিবীর বুকে কোথাও নাই। কি হয়েছে? কিয়ামতের ভয় নাই, মরণের ভয় নাই, কবরের ভয় নাই,
আযাবের ভয় নাই, না থাকার কারণ আজ আমরা পিতামাতাকে দূর করে দিয়েছি। খোদার কসম করে বলি, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেন না কেন, আপনার ইবাদত বন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন একটাও কবুল করবেন না। আপনাকে জাহান্নামে জ্বলতেই হবে যদি পিতামাতা যদি আপনার বিরুদ্ধে চলে যায়। একটা সাহাবীর ঘটনা মনে পড়ে গেল। সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শ্রেষ্ঠতম সাহাবী ছিলেন। দুইটা বর্ণনা এসেছে। এক বর্ণনা এসেছে যুদ্ধে চলে গিয়েছিলেন, 27 থেকে 28 দিন যুদ্ধ করার পর যুদ্ধে যখন যায়, বুড়া মাকে বাড়িতে রেখে গিয়েছিল। ওই মা আর বউকে বলেছিল আমার মায়ের খেদমত করিও, যা চাই তুমি দিও। সেই মা হঠাৎ করে, লম্বা ঘটনা আমার ভাইরা, এরকম একটা ঘটনা আসছে, ওই মা ডাক দিয়েছে বেটার বউকে। বেটার বউ হয়তো কাজের চাপে শুনতে পারে না, ও শুনতে পারে, হতে পারে কি না, শুনতে পারে, হয়তো শুনে নাই। দুঃখ করে তিনি বলছিল, হায়রে আমার কথা শুনলি না, আমি এই জিনিসটা চাইলাম তুই দিলি না। ছেলে যখন 28 দিন পরে বা 1 মাস পরে চলে আসছে যুদ্ধক্ষেত্র থেকে, চলে আসার পরেই মনটা একটু গরম থাকে কি থাকে না। অনেক দিন পরে বিশ্রাম করে আসার পর একটা বিশ্রামটা নাও, ডাক দিয়েছে বাবা আলকামা। আলকামা কথাটা শুনে নাই, শুনছে যে একটু পরে আসি, কাপড় টাপড় খুলে একটু আসতেছি। আপনি ক্ষেতের থেকে হাল বায়া চলে আসলেন, এখনই আপনার বাপ ডাক দিয়েছে, আসতেছি, খুলে টুলে চলে আসছে। বাবাকে খুব ভালোবাসেন, মহব্বত করেন, আসতে পারেন কি পারেন না, পরে আসতেছি, ভুলে গেছে, মনে নাই। এরকম হতে পারে, এটা মনে নাই। একটা হতে পারে এর জন্য বদদুয়া অন্তর থেকে এসে গেছে। আরেকটা বর্ণনা এসেছে তাফসিরে নুরুল কোরআনের ভিতরে, দেখলাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান বন্ধ হয়ে গিয়েছে। আলকামার স্ত্রী চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার সাহাবী আলকামা জবান বন্ধ হয়ে গিয়েছে। কত বারবার চেষ্টা করলাম, আলকামাকে তালকিন করলাম কালেমার জন্য। পর আলকামা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে না পড়ে নাই, এই জন্য আপনার কাছে আসছি। রাসূল আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বিলাল, বিলাল রে, আয় আয়, তোরা কয়েকজন চলে যা। বিলাল সহ আরো কয়েকজন সাহাবী চলে গেল আলকামার বাড়িতে। যাওয়ার পরে চেষ্টা করলো, কৌশল করলো। চেষ্টা কৌশল করার পরে বারবার তালিম দিল, জবান খোলে না, কালেমা পড়তে পারে না। আবার চলে গেল রাসূলের কাছে, পাগল পারা হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল সহ আপনার সকল সাহাবা চেষ্টা করেছি, কিন্তু তার জবান দ্বারা কালেমা নসিব হচ্ছে না, কালেমার তৌফিক সে পাচ্ছে না। রাসূল দুনিয়ায় বেঁচে থাকতে যদি তার সাহাবীর এই অবস্থা হয়, তাহলে অবস্থা কেমন হবে? রাসূল চিন্তা টেনশনে পড়ে গেল। ও বিলাল, আলকামার বাবা মা বেঁচে আছে কি? হুজুর বাবা নাই, মা আছে। তার মাকে ডাকো। কোথায় থাকে? কয় মা তার বাড়ির থেকে আলাদা থাকে। ডাক দিয়েছে মাকে, আনার জন্য পাঠায় দিয়েছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপরে রাসূল আমার চলে গেছে। যাওয়ার পর আলকামার মাকে বলতেছে, ও মা, তোমার আলকামা কেমন ছিল? হুজুর আমার আলকামার মতো ছেলেই হয় না। আমার আলকামা নামাজ পড়ে, আমার আলকামা দান সদকা করে, আমার আলকামা রোজা রাখে, সবই করে, চাল চরিত্র ভালো। আমার আলকামার মতো ছেলে হয় না। তবে হ্যাঁ, আমি আমার আলকামার সাথে থাকি না। কেন থাকো না? হুজুর একদিন এই অবস্থায় যেখানে আমাকে মেরেছিল, ওই দিন আমার আঘাতটা লেগেছে, আঘাতটা দেখাইলো। এই একটা বর্ণনা আসছে। দেখানোর পরে বলতেছে, তুমি মাফ করে দাও, যা হয়েছে হয়েছে। বলতেছে, আমার জীবন চলে যায় যাক, হুজুর গো, আমি আমার আলকামারে মাফ করব না। রাসূল বলল, ও সাহাবারা, কি করা যায়? মাফ যখন করলো না, খড়ি নিয়ে এসো,
তাড়াতাড়ি খড়ি জোগাড় করলো, খড়ি জোগাড় করে একত্রিত করে সব সাহাবাদেরকে বলল, ওনাকে ধরে নিয়ে আসো আলকামাকে, ওনার মাকে এখানে বসতে দাও। আগুনের পাশে মাকে বসায় রাখছে। মা কেমন জিনিস একটু দেখেন। মা বসে আছে, আলকামারে সৈন্য করে ধরে নিয়ে আসা আগুনের ভিতরে ফালায় দিবে, লেলিহান আগুন জ্বলতেছে, ফালায় দিবে। সঙ্গে সঙ্গে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামার মা বলতেছি, আমার ছেলেরে ক্ষমা করে দিলাম, আমার ছেলেরে আগুনে ফালায়েন না। জোরে জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে জারি হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন মারহাবা। তাহলে দেখেন কোন জায়গায় দুইটা জিনিসের, এক মজলুম ব্যক্তিদের পর্দা থাকে না আল্লাহর সাথে দোয়া বুঝতে। কার পর্দা? আল্লাহর ৭০,০০০ পর্দা আছে। এই পর্দা ভেদ করে মজলুম যখন দোয়া করে, এই যে ১৭টা বছর নির্যাতন নিপীড়ন করছো, কাউকে ঘুমাইতে দাও নাই, সারা জীবন তারা দোয়া করতেছে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ সন্তান নিয়ে ঘরে শুয়ে থাকতে পারি না। কত ধরনের মজলুম আছে কি নাই? আছে না নাই? কত মজলুম ছিল, এক একজনের ১৫০টা কেস, ২০০টা কেস, এরকম নানান ধরনের কেস কাবার থাকার পরে তারা সন্তান নিয়ে ঘরে শুইতে শুইতে একদিন এক দুষ্টু বলে দিছে, ধরে নিয়ে চলে গেছে। আবার ৬ মাস, ১ বছর, ১.৫ বছর, ২ বছর পরে আবার জামিন হয়েছে, আবার আর এক জায়গায় থেকে ধরে নিয়ে গেছে। কোনো কাজ নাই, সব সময় নির্যাতন করেছে। ওই মজলুমেরা দোয়া করেছে, এই দোয়ার কারণে ধ্বংস হয়েছে। বলেন ঠিক কিনা? কাজে পর্দা আল্লাহর, পর্দা মজলুমের কাছে থাকে না। আর পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট চলে যায়, এর মধ্যে কোনো পর্দা থাকে না। বদদোয়া যেমন যায়, দোয়াও তেমনি যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে তীর পুষতে দেরি হয়, এদের দোয়া পুষতে দেরি হয় না। আর সন্তান যদি নিজের সন্তান, ওই সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, তীর পুষতে দেরি হয়, দোয়া পুষতে দেরি হয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এর আরেকটা উদাহরণ আমি দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে সব সময় বসে থাকতেন। তিনি বিড়ালকে বড় ভালোবাসতেন, এত সুন্দর তার নাম। বিড়ালকে কোলে করে বিড়ালকে খাওয়াইতেন। বিড়াল পালা কিন্তু ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখে বিড়ালকে কোলে করে বসে আছে। রাসূল হাসি তামসা করে বলছিল, ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের পিতা। সে থেকে আব্দুর রহমান বাদ দিয়া তার নাম হয়ে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিড়ালের পিতা হয়ে গেল। সেই আবু হুরায়রা যায় বসে থাকে রাসূলের কাছে। রাসূলের কাছে যাইতে দেয় না। অনেক মানুষ আছে, যদি ওই সময় যদি জামাত ইসলামের কোনো লোকের কাছে বসেন, বিএনপির কোনো লোকের কাছে বসেন, এই তোর কাছে বসছিলি কে? কেস কিন্তু এখনই তুলিনি। ধমক পাইছে না? কয় ভাই এমনি গেছিলাম একটা কাজে, তুই যাস কার কাছে? আছে না? ওই সলেসুতে আপনাকে নির্যাতন হতে হয়েছে, হয়নি? হতে হয়েছে। ওরে পাগলের কাছে গাইলে পারে, পাগলের কাছে গাইলে পারে, পাগল হবি রে তোরা কেউ যাস না ও পাগলের কাছে, তোরা কেউ যাস না ও পাগলের কাছে। ওই আবু জেহেল, উতবা, সাইবারা রাসূলকে পাগল বানাইছে। রাসূলের কাছে যদি যায়, ওই পাগলের কাছে যাওয়া যাবে না। আবুল তাবুল পেশাল পারে, কি পারে কি বলে যা ঠিক নাই। তোমরা কেউ পাগলের কাছে যাইও না। নিষেধ করছে কি করে নাই? নিষেধ করছে। যে গেছে তারে নির্যাতন করেছে। আবু হুরায়রার মাকে যা বলেছে, আবু হুরায়রা রে, তোমার আবু হুরায়রা দেখো পাগলের কাছে নিষেধ করলাম, তারপরেও যায়। কেন যায়? বাধা দাও, খাওয়া বন্ধ করো, লেনদেন বন্ধ করো, সবকিছু বন্ধ করে দাও, চলাফেরা বন্ধ করে দাও। না দিলে কিন্তু আমাদের সাথে তোমার চলা সম্ভব হবে না। সমাজ ত্যাগ করে দেব, সমাজে থাকতে পারবে না। জীবনেও আবু হুরায়রা কাউকে কোনোদিন গালি দেয় নাই,
মার সাথে কোনোদিন বেয়াদবি করে নাই, বাবার সাথে কোনোদিন বেয়াদবি করে নাই। এত সুন্দর চরিত্রের সাহাবী ছিল রে। তিনি যখন বেঈমান ছিল না, তিনি যখন ওই মুশরিক ছিল, এমতো অবস্থায় কোনোদিন পিতামাতার প্রতি জুলুম অত্যাচার করে নাই, তখনও ভালো ছিল, ইসলাম কবুল করার পরে আরো ভালো। আবু হুরায়রার মাকে যখন বলছে, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা রে, তুই কি করিস? ওই মুহাম্মাদের কাছে যাইতে পারবি না, মুহাম্মাদের কাছে বসতে পারবি না, উনি একজন পাগল। কে বলছে? ওই আবু জেহেল বলছে, উতবা সাহেবারা বলছে, মুগিরা বলেছে ওখানে যাওয়া যাবে না, ওরা দল ধরে এসেছিল। তাই নাকি? কয় হ্যাঁ। ও মা, আমার জীবন যায় যাবে, পাগল ছাড়া আমি থাকতে পারবো না, তুমি ছাড়া কেউ নাই আমার জীবনে, যতই মারা মারো রে মা, রাখবে না আর মরণে, আমায় মেরে শেষ করিবা, তবু পাগল ছাড়বো না। পাগল ছাড়া আবু হুরায়রা থাকতে পারে না। সঙ্গে সঙ্গে অত্যাচার শুরু করে দিয়েছে, নির্যাতন শুরু করে দিয়েছে। করতে করতে তার কাপড় চাপড় খুলে রাখছে, বলেন নাউজুবিল্লাহ। কোন রকম ভাবে ইজ্জতটা ঢেকে দৌড় দিয়ে চলে গিয়েছে। যখন কাপড় গায়ে রেখেছে, দৌড় দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, আবু হুরায়রা, এই অবস্থা কেন তোমার? হুজুর, আমার মা মারছে। তারপরে রাসূল বলছে, তোমার মা মারছে, তার জন্য কি নালিশ করতে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নালিশ করতে আসি নাই, আমি এসেছি আপনি একটু দোয়া করবেন। আপনি আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ ফেরত দিবে না। আমিও চেষ্টা করতেছি সন্তান হিসেবে, আমি একটু দেখতে চাই আমার দোয়া আগে পৌঁছে, আপনার দোয়ার আমার দোয়া আগে পৌঁছে, নাকি আমি আগে আমার মার কাছে যাব, দৌড় দিব, কার দোয়া আগে পৌঁছে, কি অবস্থা হয়। আমি একটা পরীক্ষার জন্য আপনার কাছে এসেছি, আপনি একটু দোয়া করেন। দোয়া শুরু করে দিয়েছে। আবু হুরায়রা বলছে, ঠিক আছে। দোয়া শুরু করে দিয়েছে। আবু হুরায়রা দৌড় মারছে বাড়িতে। ও আবু হুরায়রা, রাস্তার লোকেরা বলতেছে, আবু হুরায়রা রে, তুমি কেন দৌড়াও? তুমি তো ভালো মানুষ, তোমার তো কোনো জুলুম অত্যাচার কারো ভর্তি করো নাই, কারোর সাথে মারামারি করো না, মাস্তানি করো না, ডাকাতি করো না, গুন্ডামি করো না, তুমি এত ভালো, তুমি কেন দৌড়াও? তোমার কি কোনো সমস্যা হয়েছে? কাপড় চাপড় কই তোমার? বলে, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমি যাইতেছি আমার বাড়িতে আমার মায়ের কাছে, আমি একটা জিনিস পরীক্ষা করব, আজকে আমার রাসূলের দোয়া কবুল হয় নাকি আমি আগে বাজায় বুঝতে পারি, এই জিনিসটা পরীক্ষা করব। দৌড় দিয়ে ছেড়ে চলে গেছে। মায়ের কাছে যায়, দরজার কাছে, ঘরের ভিতরে দরজার কাছে ঠক 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 শব্দ করতেছে, মা, মাগো মা। মা বলতেছে, আবু হুরায়রা রে, অপেক্ষা করো, আমি দরজা খুলে দিচ্ছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। আমি গোসল করেছি আবু হুরায়রা, গোসল করার পরে কাপড় পরতেছি, একটু দেরি করো, দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রা বলল যে, তা আমার মায়ের ভিতরে শিরকিয়াতের শিরকের গন্ধ দূর হয়ে গিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মায়ের কাপড় পরা হয়ে গেল, দরজা খুলে দিল। দরজা খোলার পর আবু হুরায়রাকে জড়ায় ধরে কান্দে, বাবা রে, যার কাছে তুমি যাও, যেই পাগলের কাছে যাও, ওই পাগলকে আমরা আলামিন উপাধিতে ভূষিত করেছি। যার কাছে আমানত রক্ষা করে, তার আমানত কিন্তু শেষ হয় না। সেই আবু হুরায়রার কাছে যাও। আবু হুরায়রা, তুমি যাও সেই রাসূলের কাছে, সেই রাসূলের কাছে যাও, আমারও নিয়ে যাও। যেই সমস্ত আবুল আহাব, উতবা সাহেবরা যত নির্যাতন করে আমাকেও করবে, আমি তোমার রাসূলকে ছাড়বো না। তোমার রাসূল আমার রাসূল আমি বানায় নিলাম। যেই ছেলে আমার সাথে কোনো বেয়াদবি করে না, যেই ছেলে আমার সাথে আদব রক্ষা করে কথা বলে, সেই ছেলে যার কাছে যায় তিনি সর্বোত্তম মানুষ, তার কাছে যাব, কালেমা পড়বো, আমারে মুসলমান বানায় দাও। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে তার মাকে সহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এসেছে,
আমি বলছিলাম আমার আপনার দোয়া কবুল হয়ে গেছে, আমিও দোয়া করেছি কবুল হয়ে গেছে, আমার মা কালেমা পড়ে নিবে, আপনি মুসলমান বানায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন মারহাবা। দোয়া কবুল হয় কি হয় না? সাহাবীদেরকে গ্যারান্টি দিলাম। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সব শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পিছায় নিতে পারেন, পিছায় নেন পারেন এবং নেনও। কিন্তু পিতা মাতার অবাধ্য সন্তানের শাস্তি আল্লাহ এই দুনিয়ার বুকেই দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অনেকে দেখবেন বয়স কম, পিতা মাতার সাথে বেয়াদবি করছে, এমন বেয়াদবি করেছে বদদুয়া চলে আসছে। বদদুয়া আসার পরে কে রে তোর বাবা এরকম কে, সেদিন কেনা ভালো দেখলাম, আর ওঠে না, গেছে হাত, যে হাত দিয়ে বেড়েছিল সেই হাত আল্লাহ দিয়ে দিছে। আমার জ্বলন্ত প্রমাণ, আমার নিজের প্রমাণ। আমার দুই মামি ছিল, মামারা চাকরি করে। সেই মামি, আমি তখন ছোট, ক্লাস 5-এ পড়ি। আমার ওই মামি, আমার নানা খুব পরহেজগার ছিল, কোরআন পড়তো দিন রাত 24 ঘন্টা গুনগুন, কণ্ঠ ভালো ছিল, কোরআন পড়তো, কাজ করে নাই, একটু কম কাজ করছে, সবসময় ইবাদতের মধ্যে গণ্য থাকতো। ছেলেরা চাকরি করে, কিন্তু ছেলে চাকরি করে, ছেলেরা কিছু করে না, বেটার বউ ঠিকই তাকে কাজ করা নিবে। ওই দিন একটা অনেক লম্বা ঘটনা, যাই হোক, আমার বিভিন্ন দিন আমি বছরখানেক আমার নানার বাড়িতে ছিলাম জাগি লেখাপড়া করার জন্য। দেখেছি আমার ওই নানাকে যখন গাল দিছে, একদিন আমার নানাকে ঝাঁটা নিয়ে মারার জন্য গেছিল, ঝাঁটা নিয়ে মারার জন্য গেছে। কি জন্য গাল দিছে? আমার নানাও একটা গাল দিছে। মারার জন্য যাওয়ার পরে সেই যে একটা গালি দিল, গালি দেওয়ার পরে আর একজন পাও তুলছিল, ছোট পাও তুলছিল। খোদার কসম করে বলি, পাও কাটতে 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 লাস্ট অবস্থা সে মারা গেছে। একদিন দেখতেছি অসহায় হয়ে পড়েছে, নানা তো চলেই গেছে, অসহায় পড়ে গেছে। আমার কাছে বাবা একটু দোয়া করো। মামি কি দোয়া করবো? দোয়া তো ওই দিনই কাম খাম করে ফেলাইছেন আপনি। কি? ওই যে নানার সাথে একটু বেয়াদবি করছিলেন। আমি রাগ করে এত করিনি, হঠাৎ করে এরকম হয়ে গেছে। বললাম সেটাই, মাপ নিতে পারেননি আপনি, মাপ নিতে আসছিলেন কি সেখানে খাম করছেন, এতবার তো কাটা লাগে না। তারপরে তার বিছানায় সে থাকে, তার ছেলে এবং বেটার বউ তাকে দেখে নাই, অথচ তার লক্ষ লক্ষ টাকা। কি টাকা? লক্ষ লক্ষ টাকা। বিছানায় রাজ দরবার, রাজ বিছানা শুয়ে আসে, ওখানে পায়খানা, ওখানে সবকিছু চলে গেছে। কত নির্যাতন। এরকম আর একজন মেজজন, সে আসিল ভালো, কিন্তু মাঝে মাঝে টেরাইসে কথা বলতো, মুখ বেসকায়া কথা বলতো, খালি কোরআন শরীফ করে, খালি কোরআন শরীফ করে, কোনো কাম নাই কিছু নাই, বুড়িয়ার খালি কোরআন শরীফ করে, সবসময় দেখায় আমি বন্দিগির মধ্যে আছি। তখন মনের থেকে বলছিল তোর এই মুখ বাঁকা হবে। খোদার কসম করে বলি, বিশ্বাস না হয় সাক্ষী থাকেন। এখন এই ওয়াজ যদি চলে যায় ফেসবুকে, তো নানান জায়গায় চলে যায় ওয়াজ, তো আমার ওই মামিরা বুঝলে, তারা বুঝলে যে হ্যাঁ এই ওয়াজ আমাদের সিরাজগঞ্জের বাসায় পাই গেদা, গেদা এই ওয়াজ করছে। আহারে, এটা কোথায় ছড়ায় দিছে, নাম বললাম না। যাই হোক, মামাদের মামিদের নাম বলিনি, কিন্তু কেউ জানতে পারে, আপন মামাও হতে পারে, স্বাস্থ্য মামাও হতে পারে, একটা না একটা হবে। যাই হোক, এখন তারপরে সে এমন ভালো, এত সুন্দরী মানুষ, কথা বলতে বলতে এরকম হয়ে যায়, কথা বলতে বলতে মুখ বাঁকা হইতে হইতে চলে যায়। ভালো মানুষের কথা বলতেছে, বড় বড় আত্মীয় স্বজন আসে, সেখানে এই শরমটা সে পায়। জ্বলন্ত প্রমাণ, এটা তো শ্বশুর শাশুড়ি, আর মা তো আরু, তো শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করছে, তার শাস্তি এরকম। আর বাবা মা কত যে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার ভাইরা যেতেই পারলাম না, কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। মা কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার জীবদ্দশায় পিতামাতা দুইজনকে পাও অথবা একজনকে পাও, বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধ অবস্থায় কয়জনকে? দুইজনকে অথবা একজনকে পাও, দুইজন অথবা একজনকে পাও।
ফালা তাকুল লাহুমা উফিন, তাদের ব্যাপারে কি করবে না, উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না। উফ শব্দ পর্যন্ত কে বলতেছে? ওই যে পায়খানা করলো, পায়খানা করলে আহারে ধাগা বনা এত ভালো কথাবার্তা বলো, সেদিনকে সভাপতিত্ব করে আসলে আর আজকেই বিছানায় তুমি পায়খানা করে দিলে। কই আমার তো সহ্য হয় না, ব্যালেন্স ঠিক নাই। সব জায়গায় ব্যালেন্স থাকে আর এখানে ব্যালেন্স ঠিক থাকে না। বলে কি বলে না? বেটার বউ বলে, নিজের বউ বলে, ছেলে মেয়ে বলে, এগুলি সব কিছু বলে, আমি পাশেই দেখতেছি। আল্লাহ মাফ করুক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের ব্যাপারে উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেই ব্যক্তি পিতামাতা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন উফ বলতে নিষেধ করেছেন, পিতামাতা এই উফ শব্দের চাইতে ছোট্ট কোনো শব্দ যদি থাকতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাও আল্লাহ পিতামাতার জন্য বর্ণনা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কাজে উফ করবে না, আহ করবে না। তুমি যখন ছোট্ট ছিলা, তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধরে লালন পালন করেছে, তারপরে তুমি ভূমিষ্ঠ হয়েছ, ভূমিষ্ঠ হওয়ার পর ডান সাইডে নিয়েছে বমি করে দিয়েছো, বাম সাইডে নিয়েছে পায়খানা করে দিয়েছো, দেখিতে নেই দিছি না? বুকে নিয়েছে, আমরা বমি করে দিয়েছি। মা আরামের ঘুমকে হারাম করে দিয়া সারা রাত মা কত কষ্ট করেছে। বাবারে বলেছে, ওগো মোহাম্মদ আলীর বাবা, তুমি একটু আসো, আমার সন্তানটা বুঝি ঠান্ডা লেগে গেল, আমার সন্তানটা বুঝি এরকম হলো ওরকম হলো, আমার সন্তানেরা তুমি আর কষ্ট দিও না, আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, দেখো তো তোমার গামছাটা দাও অথবা তোমার লুঙ্গিটা দাও, আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে। এত কাপড় চাপড় আগে ছিল না, এখন যতটা হয়েছে, বলেন ঠিক কিনা? আগে কি ছিল? একটা কাপড়েই আমাদের মা জিরা দিন কাটায় দিত। আমার ভাইরা, এত কষ্ট ওই মা করতো, সেই মা এত কষ্ট করার পরে এরপরে যদি ঠান্ডা লেগে যেত, ডান থেকে দেখে একটা লাল পিঁপড়ে আসতেছে, ওই পিঁপড়াটা মারে, আর একটা আসতেছে, লাইন ধরে আসতেছে, দেখো আর তাড়াতাড়ি দেখো, কেরাসিনি দিয়া, এরকম আমাদের এত কারেন্ট ছিল না, কেরাসিনি দিয়ে আমাদের লালন পালন করেছে। এত কষ্ট করে লালন পালন করার পর এত কষ্ট আমাদের করেছে মা, সেই মারে তুমি কিভাবে ভুলে যাও? একদিন বড় হইয়া 4 বছর পর্যন্ত তোমারে লালন পালন করলো এত কষ্ট করে। একদিন আমার মনে করেন আমার বাবাজি আব্দুর রহমান, তার 2টা ছেলে আছে, বড় ছেলেটা একটু বেশি ভালোবাসে মনে করেন, বলতেছে বড় ছেলের নাম কি? ছেলে আমার একটা নাম কি? সামিউল হাসিব সম্পদ। সামিউল হাসিব। তিনি মনে করলেন আমার সামিউল কেউ ভাত দিক আর না দিক, আমার সামিউল আমারে ভাত দিবে, বিশ্বাস করে ছেলেটা গঠন করছি ভালো, পড়াশোনা করাইছি ভালো, এরকম মনে করেন সামিউল আমারে ভাত দিবে। সামিউলও বোঝে, কোরআনও বোঝে, হাদিসও বোঝে। ছোট্টবেলায় চলে গেছে একজন তার ছেলেদেরকে নিয়ে, সাথে সাথে বল খেলে। আমার ছেলের সাথে আমি বল খেলেছি, আমি বল মারি, ছেলেও মারে। ছোট্টবেলায়, এখন কেবল 6-এ উঠছে, এবার 7-এ উঠবে সামনেবার। তো এই ছেলে, আমি খেলতে যাই না, খেলাইতে যাই না, ওর মায়ের কাছে আমার জন্য নালিশ দেয়, বারবার খেলে, বারবার বল দেয়, বারবার গোসায় নিয়ে আসি, বারবার বল ছাড়ে, বারবার গোসায় নিয়ে আসি। এরপরেও ছেলের প্রতি বেজার হই না। আমার সন্তান খুব ভালো খেলে। কি খেলে? খুব ভালো খেলে। ঘাইমা যায়, তারপরে বলে খুব ভালো খেলে। কিন্তু এক সময় যখন আজান দিয়েছে, মাগরিবের নামাজ হওয়ার জন্য, মুয়াজ্জিন যখন আজান দিয়েছে, আমি চলে যাই, বাবা চলো যাই, মানে আমার খেলা শেষ হয় নাই। ধমক দিয়ে নিয়ে চলে লাগছে, আবার মার কাছে নালিশ দেয়, ওই কালকে বাবা ভালো করে খেলবে, কাল ভালো করে খেলবে। হঠাৎ করে ওই ছেলে যখন বড় হয়ে যায়, আব্দুর রহমান মনে করলো আমার ছেলেকে একটু পরীক্ষা করার দরকার। এই আয়াতের ভিতরে আল্লাহ যা বলছে পরীক্ষা করার দরকার হবে। হঠাৎ করে আব্দুর রহমানের জ্বর এসে গেছে। আব্দুর রহমান বলতেছে, ও আমার কলিজার টুকরা ছেলে, আমার জ্বর আসছে, অনেক কিছু ওষুধ নিয়ে আসছে, ফল ফলাতে নিয়ে আসছে নিউ মার্কেট থেকে, ওখান থেকে বিভিন্ন যা যা প্রয়োজন আছে পাশ থেকে সব নিয়ে আসছে। আসার পরে বলতেছে, বাবারে এত ফল দিয়ে কি করবো, আপনি খাবেন? আপনার জ্বর আইছে, শক্তি কমে গেছে, খাবেন? আপনার সেবা করার জন্য আল্লাহ বলছে, আপনি সেবা না করলে জান্নাত পাওয়া যাবে না। আমার সোনার ছেলে, খুব ভালো ছেলে, আমার বড় ছেলেটাই একটাই ছেলে, আমার ছেলে খুব ভালো। বাবারে আজকে তুমি এই ঝুড়ির ভিতরে সব আম রাখো, চলো যাই ওই যে পাহাড়ে সুবিল যাবো ক্যাব, ওই সুবিলের ওখানে একটা টিলা আছে, টিলা আছে না, একটা টিলা আছে, ওই টিলার উপরে চলো যাই।
তো নিয়ে গেছে, বাবা কইছে তো বেড়াবের লেগে যাবে হয়তো, ওই আপেলগুলি নিয়ে চলো। আপেলগুলি নিয়ে গেছে, যাওয়ার পর বাবা বলতেছে চলো যাই, আমাকে টিলার উপরে উঠে দাও। টিলার উপরে আস্তে আস্তে উঠছে, ওঠার পরে ওখান থেকে ওই ঝুড়ির সবগুলি আপেল ঢাইলে দিছে। ঢাইলে দেওয়ার পর বাবা তোমার কি মাথা খারাপ ধরছে, তোমাকে কোথায় নিয়ে যাওয়া লাগবে? পাবনা গারদখানায় নিয়ে যাওয়া লাগবে, পাগলখানায় নিয়ে যাওয়া লাগবে। বাবা এটা বললা কেন? আমি তো কোনো ভালো ছেলে বলি। ভালো ছেলে, আপনি ঝুড়িতে এগুলো ঢাললেন কেন? কি বলছে? গরম হয়েছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পিতা মাতার প্রতি যতই জুলুম করুক না কেন, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। তুমি যখন তোমার চোখটা গরম করে পিতা মাতার দিকে তাকাইলা, কাল কিয়ামতের ময়দানে আগুনের হারাশি দিয়া আমি তোমার চোখ দুটি তুলে নিব। বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলতেছে বাবা গোসাও। প্রথমবার গোসাইছে, গোসা আবার নিয়েছে, আবার ঢেলে দিছে। তখন বাবা ছেলে তাকে রাগ করবে নাকি, মারবে নাকি আর কিছু করবে? এত ভাক্কা, চল যাই ঘরের মধ্যে বাঁধে। তুমি কি করবে? ঘরের মধ্যে বাঁধে। বাবার মাথা ডিলিয়ে গেছে, মাথা পাগল হয়ে গেছে, বলে কি বলে না। তারপরে তৃতীয়বার কাজ করতে দেয় নাই। তুমি একবার নয়, দুইবার নয়, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলল আমার কলিজার টুকরা রে, তুই এই পরীক্ষায়, আল্লাহর কোরআনের পরীক্ষায় তুই পাস করতে পারিসনি। আল্লাহ বলছে উহ বলা যাবে না। তোকে যখন এই সুবিল নদীর উপরে, এই টিলার উপরে তোকে নিয়ে আসতাম, এখান থেকে বল ছেড়ে দিতাম, চলে যাইতো, আবার কুড়ে নিয়ে এসে দিতাম, আবার তুই মারতি, আবার কুড়ে নিয়ে দিতাম। 100 বার দিলেও পারে, আমি কত কষ্ট করে ঘেমে গেছি। 100 বার দেওয়ার পরেও তোকে আমি ডান গালে বাম গালে চুমো দিয়েছি, তোর কপালে চুমো দিয়েছি, আমি তোকে মারি নাই। সন্ধ্যা হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, আযানের পরেও আমি তোর সাথে তাড়াতাড়ি তোকে জোর করে দিলে তখন কোলে করে নিয়ে গেছি বাড়িতে, তোর মায়ের কাছে নালিশ দিছিস, পরের দিন তোকে খেলাতে নিয়ে আসছি, একদিনও বেজার হলাম না। আজকে তোর কাছে আমি খারাপ হয়ে গেলাম, আমি পাবনা পাগলা গারদেও চলে গেলাম। এত ধমক দিলি, 2 বার শুধু, 1 বার দিছি, দ্বিতীয়বারে তুই আমার সহ্য করতে পারলি না। হয় কি হয় না? এরকম হয় কি হয় না? খেয়াল করে দেখবেন। এই জন্য আল্লাহ বলছেন পিতা মাতা যতই অত্যাচার করুক, জুলুম করুক, তাদের প্রতি কি করা যাবে না? উহ শব্দ করা যাবে না। কি শব্দ? উহ শব্দ করা যাবে না। আর দ্বিতীয় কথা বলছে ওয়ালা তানহারহুমা, লম্বা সময় পাবো না আমার ভাইয়েরা, বিস্তারিত কথা বলার সময় পাবো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। তাদেরকে কি করা যাবে না? ধমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা, তাদের সাথে কথা বলো কওলান কারীমা, সম্মানের সাথে, ইজ্জতের সাথে। সাহাবাগণ জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কওলান কারীমা সম্মান কাকে বলা হয়, কিভাবে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন এই সম্মান কেমন সম্মান। এক সাহাবা বলতেছে যে সম্মান এমন সম্মান, একজন রূঢ় স্বভাবপূর্ণ রাষ্ট্রপতির সামনে, প্রধানমন্ত্রীর সামনে যেমন কর্নিশ করে, জোরে সরে না বললে এরকম কর্নিশ করে কথা বলা লাগে, সেই রকম ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই পিতামাতার সাথে অনেক বেদবি করেছি আমার ভাইয়েরা, আর সামনের দিকে যেমন আল্লাহ তৌফিক দিলে অন্য কোনো দিন তাফসীর ভিত্তিক আলোচনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন, সবাই বলেন আমিন। যার বাবা মা চলে গেছে, যার পিতামাতা চলে গেছে, কত বেদবি করেছি, কত জোরে কথা বলেছি, কত ধরনের কথা বলেছি, বলি নেই? যদি কইছে ডাইনের খেতে যাও, বামের খেতে চলে গেছি, দোকানে যাও গেছি খেলার জন্য, কত কথা শুনিনি। পিতা মাতার জাহান্নাম ছাড়া উপায় নাই, একমাত্র উপায় তার থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। তাদের জন্য দোয়া করবা, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষের একটা আয়াতে 24 নম্বর আয়াত আল্লাহ বলছে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের ভিতরে কি আছে সেটা আল্লাহ ভালোভাবেই জানেন। কে জানেন? গরম হয়েছিল নাকি, এমনি এমনি বলছিল নাকি, কি করছিল, তোমার কথাটা ভুলে হয়েছে না কিছু হয়েছে? তুমি যদি
সঠিক কথা বলে থাকো, সৎ হয়ে থাকো, ইন তাকুনু সালিহিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যারা তওবা করে, যারা আওয়াবিন নামাজ পড়ে এবং বেশি বেশি নফল ইবাদত বন্দি করে আর আল্লাহর রাস্তায় দান সদকা করে, আল্লাহর কাছে হাত তুলে আমিন আমিন করে রব্বুল আলামিন, আমাদের পিতামাতা তাদের সাথে ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, সেই পিতামাতার জন্য 1 লাখ টাকা দিলাম, 1000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, 2 কাঠা জমি দিলাম, একটু ইট দিলাম, বালু দিলাম, সিমেন্ট দিলাম, আল্লাহ আমার পিতামাতারে নাজাত দাও, আমি যে ভুল করেছি আল্লাহ তাকে নাজাত দেওয়ার পরে তুমি আমার নাজাতের ব্যবস্থা করে দাও। খোদার কসম করে বলি, তাছাড়া মাপ পাওয়ার উপায় না, আহাই রে উপায় নাই রে, উপায় নাই রে মোদের, উপায় নাই কিয়ামতে বাবা মা সারা মোদের, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে মোদের, উপায় নাই পুলসিরাতে আমার নবী বিনে উপায় নাই। লিল্লাহি তাকবীর। আমার নবীর মাদ্রাসায় এক ভাই 100 টাকা বলেন মারহাবা। 100 টাকা। আসেন আমার ভাইরা, বেশি লোক নয়, একটু মাঠেও নামা দেন, হয়তো কেউ যদি চাদর দিয়ে নামা দেন, আর একটু মা বোনেরা এবং পর্দাওয়ালা মা বোনেরা যারা ভিতরে আছেন, সময় কম, আপনারা সকলে স্বল্প সময় এখন দোয়া করে দেব, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। যারা বাহিরে আছেন তারা আসেন, একটু আল্লাহর রাস্তায়, আল্লাহর রাসূলের মাদ্রাসায় আমরা দান করি। কাল কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার যত আলেম ওলামা হবে, এরা যত বড় বড় আলেম হবে, যতদিন পর্যন্ত তারা কোরআনের শিক্ষা দেবে, কোরআনের পড়া পড়াবে, আপনি কবরে বসে থেকে তার সদকা জারিয়া হিসাবে সওয়াব পাবেন। আসুন আমার ভাইয়েরা, 1,000 টাকা করে আমি 5 জন লোককে চাই, 5,000 টাকা, 500 টাকা করে 10 জন লোককে চাই আল্লাহর রাস্তায় একটু দান করার জন্য, মাদ্রাসা দান করার জন্য। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া মওলা উঠায় রোজ হাসরে। আসেন আমার ভাইরা, দেরি করবো না, আমি দোয়া করে দেবে কিন্তু আপনাদের দেরি করবো না। এখন তাবারকের হয়তো ব্যবস্থা আছে আপনাদের, আপনারা এখন উঠে যাবেন না। আমরা তো ওয়াদা দিলেন যে আমরা উঠে যাব না, আপনারা সকলে উঠে যাচ্ছেন। কারণ কি, 50 টাকা হলেও, একজন তার মার জন্য তার স্ত্রী দুইজনে ইন্তেকাল করছে, দোয়া চেয়ে উনি 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, উনি টাকা 1000 দান করে উঠে চলে গেল বাবা মায়ের জন্য। মাবুদ গো, কত কষ্ট করি সন্তানকে লালন পালন করে কবরে শুয়ে আছে, আল্লাহ তার সন্তান 1000 টাকা দান করেছে। আল্লাহ যতই ভুল করুক না কেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করে দাও। আল্লাহ জান্নাতবাসী করে দিয়া ওই সন্তান রে মা পাওয়ার সুব্যবস্থা করে দাও গো আল্লাহ রব্বুল আলামিন। মায়ের আদর ছাড়া, বাবার মহব্বত ছাড়া কতদিন আমরা পড়ে রইলাম, আর কেউ আদর করে না, ভালোবাসে না। সেই বাবার জন্য 1000 টাকা আমার ভাইজান দান করলো। আল্লাহ তার পরিবারস্থ সবাইকে কবুল করো, আল্লাহ আজকের মাহফিল কবুল করো, আল্লাহ তার আহলে বায়ত পরিবার পরিজনকে মাফ করে দাও। আল্লাহ যারা দুনিয়ার বাড়ি থেকে কবরে গেছে মাফ করে দাও। আল্লাহ যারা হাত তুলে আমিন আমিন করছে, আল্লাহ প্রত্যেকের পিতামাতা আত্মীয় স্বজনকে মাফ করে দাও। সবাই বলেন আমিন। আসেন আসেন আমার ভাইরা, আব্দুল করিম 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আচ্ছা, আপনারা দানও করবেন না, আমি চিল্লাইতেছি, আপনারা চিল্লাবেন না। আল্লাহু আকবার বললে, সুবহানাল্লাহ বললে, একবার বললে বেহেশতের ভিতরে একটা গাছ হয়। কটা গাছ হয়? একটা গাছ হয়। একটা তাজিগুড়া 500 বছর দাবড়ায় যাবে, একটা ডালা অতিক্রম করতে পারবে না। কাজে আপনারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন, কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। আব্দুল করিম না? আব্দুল করিম ভাই 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তাকে কবুল করুন। আসুন আর 2-1 আসুন, একবার আবার দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের শেষ দোয়া না করে আপনারা কেউ যাবেন না। আব্দুল করিম ভাই 1000 টাকা দান করলো তার পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য। রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ 1000 টাকা দান করেছে আব্দুল করিম ভাই, তোমার নামের নাম আল্লাহ আব্দুল করিমকে তুমি কবুল মঞ্জুর করো। তার পিতামাতা আল্লাহ দুনিয়ার বাড়িতে থেকে থাকলে আল্লাহ সেবা করার তৌফিক দাও। দুনিয়ার বাড়ি থেকে বিদায় হয়ে গেলে, কবরে গেলে আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দাও। তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ভাই বোন,